আসসালামু আলাইকুম দর্শক, জুলাই জাগরণ এই প্রোগ্রাম শরৎ উদ্যানে আমার পাশে আছেন কলরব শিল্পী গোষ্ঠী মাহমুদ ভাই। আমরা এখন কথা বলবো। মাহমুদ ভাই, এই জুলাই জাগরণ এই প্রোগ্রামটা আপনি ঘুরে বেড়ালেন, আমরা দেখলাম, কেমন অনুভূতি হচ্ছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে এবং যারা যারা এখানে আজকে এসেছেন সকলকে। আসলে অনুভূতিটা যদি ব্যক্ত করতে হয় তাহলে আমি শুরু থেকে বলতে চাই, সেটা হচ্ছে যে আমি জুলাইয়ের যে অভ্যুত্থান যে আন্দোলন ছিল, আমরা 24-এর আন্দোলন এবং জুলাইয়ের যে আন্দোলন ছিল বিগত সালে 2024 সালে আমরা আন্দোলনে ছিলাম। শুধু আমরা না, বাংলাদেশের সকল তরুণ ম্যাক্সিমাম তরুণরা ছিল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে বাবা মা এবং ছাত্রছাত্রী সকলেই ছিল। অনুভূতি আসলে অনেক বেশি মর্মান্তিক। পাশাপাশি আজকের আয়োজনের কথা বলবো, সামিমের যে আজকে বিশাল আয়োজন, এই ফেস্টিভ্যালটা এমন ফেস্টিভ্যাল আমরা অনেক দেখেছি, কার্নিভাল দেখেছি অনেক বিভিন্ন দেশে, ব্রাজিলে দেখেছি, আমরা আর্জেন্টিনা দেখেছি বা বিভিন্ন দেশে হয়। সেই ফেস্টিভ্যালটা থাকে হচ্ছে আনন্দের, উদযাপনের এবং সেখানে তাদের দিবসকে কেন্দ্র করে থাকে। কিন্তু আজকে আমাদের স্পেশালি এই দিবসটা তৈরি করা হয়েছে আমাদের যারা জীবন দিয়েছেন জুলাইয়ে, যারা রক্ত দিয়েছেন, যাদের শরীরে এখন বুলেট ভেতরে রয়েছে, মাথার মধ্যে বুলেট, যারা হাসপাতালে একজনের পা নেই, হাত নেই, সবাই কিন্তু ওভাবেই হাসপাতালে পড়ে আছে, তাদেরকে দেখতে যাওয়ার মতো আমাদের সময় নেই। আসলে এটা খুব মর্মান্তিক। তো এই বিষয়টাকে ফুটিয়ে রাখার জন্য, মানে স্মৃতি হিসেবে রাখার জন্য সামিমের যে আয়োজন, এটা সারা জীবন আমি মনে করি যতদিন বাংলাদেশ টিকে থাকবে এটা স্মৃতিতে থাকা উচিত। পাশাপাশি আমরা রোব বাংলাদেশ মেন্স ক্লোথিং ব্র্যান্ড, আমরা এখানে দেখবেন প্রত্যেকটা প্লেকার্ডে, প্রত্যেকটা ব্যানারে কিন্তু আমাদের স্পন্সর বাই রোব বাংলাদেশ রয়েছে। অ্যাজ এ সিইও রোব বাংলাদেশের ফাউন্ডার হিসেবে আমি নিজেকে গর্ববোধ করছি, গর্বিত মনে করছি আমরা এখানে থাকতে পেরে। পাশাপাশি আমাদের উপজেলা তারেক ভাইও আছেন, সবাই চিনেন, উনিও কিন্তু আমাদের কোম্পানির ওনার, ভাইস চেয়ারম্যান। তো আমরা দুজনে এখানে আসছি এবং আমাদের স্টল আছে 3 নম্বর স্টল রোবের, সেখানে সবাই আসবেন। যেটা মূল কথা সেটা হচ্ছে আমরা শিল্পীরা এই আন্দোলনে সবসময় গিয়েছিলাম। আপনারা জানেন যে দিল্লি না ঢাকা, কলরব এটা গিয়েছিল এবং ওই স্লোগানগুলো কেমন ছিল আপনারা সকলেই জানেন, প্রত্যেকের মুখে ছিল। আমরা আরেকটা গান গিয়েছিলাম কলরবের পক্ষ থেকে, তুমি বাঁচাও তোমার জাতি, তুমি সাজাও তোমার দেশ, তুমি এই প্রজন্মের মুক্তি যুদ্ধ করো না শেষ। এই স্লোগানগুলো প্রত্যেকটা মিছিলে, প্রত্যেকটা ছাত্রের মুখে ছিল। কোনোভাবে যদি ফল করতো আন্দোলনটা, তাহলে আমাদের অবস্থা কোথায় থাকতো আপনারা সবাই ধারণা করতে পারছেন। পাশাপাশি এখানে যে একটা আয়নাঘর আমরা দেখলাম, সবাই ঘুরে ঘুরে দেখছি বিভিন্ন স্পটে। তো এই আয়নাঘরে কিন্তু এখন সিরিয়াল দিয়ে যাওয়া লাগতেছে, মানে এখানে দেখতে হলে সিরিয়াল দিয়ে যাওয়া লাগবে। যে আয়নাঘরে আমরা গিয়েছি, যে আয়নাঘরে আমরা যে হাজতে বা যে অন্ধকারে আমরা কাটিয়ে এসে, আমি নিজেও 12 ঘন্টা ছিলাম, তো যেগুলো আমরা কাটিয়ে এসেছি এগুলো আসলে অনেক মর্মান্তিক। সেখানে আপনার শরীরে ড্রেস খুলে রাখা হয়, নির্যাতন করা হয়, কারেন্ট শর্ট মারা হয়। এখানে যেটা করা হয়, যারা গিয়েছে তারা আয়নাঘরের যেভাবে ফুটে তোলা হয়েছে, এটা কি আসলে বাস্তব? যেহেতু আপনি বলছেন 12 ঘন্টা আপনি ছিলেন, আপনার কাছে কি ঠিক সেম টাইম? আসলে আয়নাঘর বলতে হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে এখানে তো একটা জাস্ট একটা স্মৃতি, একটা রিফ্লেকশন রাখা হয়েছে, বাট ওইটার মতো এটা তো কখনো হবে না, কারণ ওটা ছিল হচ্ছে রক্তক্ষয়ী। মানে আমরা যাচ্ছি, মানে আমাদের তখন থেকে আঘাত শুরু, বের হওয়ার আগ পর্যন্ত আঘাত শুরু। আর গালি, যেসব গালি আপনাকে দিবে আপনার মারির থেকে, মানে শরীরে আঘাত করার থেকে গালিগুলো অনেক বেশি মর্মান্তিক ছিল, যেগুলো আমাদেরকে অনেক হার্ট করে। কারণ বাবা মাকে নিয়ে গালি দেওয়া, বিশেষ আমার মা নেই, আমার মাকে নিয়ে যখন গালি দিচ্ছে তখন আমাকে অনেক বেশি আঘাত করছে। দেশকে নিয়ে গালি, দেশের জন্য তোদেরকে দেখাবো, মানে অনেক ধরনের গালি তারা দিয়েছে। কলরবের বুদ্ধুজন ভাই, আমাদের সাইদ আহমদ ভাই, আমাদের অনেকেই এইভাবে জেলে গিয়েছে, ঠিক আছে, এগুলো নির্যাতন সহ্য করেছে। এবং পাশাপাশি যারা সাইমুমের আছে, সাইমুম তো বিশেষ অনেক বছর, 16টা বছর সাইমুমের শিল্পীরা বলেন, দায়িত্বশীলরা বলেন, তারা গান গাইতে পারেনি, তারা সামনে আসতে পারেনি, এগুলো আমরা জানি। সবকিছু মিলে আমি এতটুকু বলবো যে আজকের এই আয়োজনটাকে আমাদের সফল করা উচিত, সাকসেস করা উচিত। আর আমি মনে করি এটা হয়েও গিয়েছে। আগামীকাল যেহেতু 4 তারিখ, 4 আগস্ট, 5 তারিখে হচ্ছে আমাদের সেই 5 আগস্ট আমরা জানি। তো আগামীকাল রাত 10টার মধ্যে এটা শেষ হয়ে যাবে, কিন্তু 6 তারিখের পরে এসে দেখবেন এখানে খালি, এখানে আর কিছু নেই। তাই বলবো সারা দেশ থেকে যদি একবারও আপনার সময় থাকে, আধা ঘন্টার সময় থাকে বা 1 ঘন্টার সময় থাকে, এসে দেখে যাবেন, বুঝে যাবেন যে আসলে আন্দোলনে যারা শরীক হতে পারেননি তা আসলে আন্দোলনটা কেমন ছিল। পাশাপাশি আমার মনে হয় সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা সবাই আন্দোলন করেছে, যারা আন্দোলন করার মতো, যাদের মধ্যে দেশপ্রেম আছে, ইসলাম আছে, রক্ত আছে, অন্তত শুদ্ধ রক্ত আছে, তারা কিন্তু আন্দোলন করেছিল। আমি দোয়া করি আল্লাহ পাক যারা শহীদ হয়েছেন তাদেরকে আল্লাহ পাক শহীদের অনেক বড় মর্যাদা দান করুক, আর যারা আহত আছেন তাদেরকে সুস্থ করে দেখ এবং তাদের জীবনটার জন্য, বাকি জীবনটার জন্য গর্বের সাথে কাটে, সেই দোয়া করুন। ধন্যবাদ।